হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমার অনুশীলনী 3.1 এর 12 থেকে যে বাকি অঙ্কগুলো আছে 15 পর্যন্ত সবগুলো করে ফেলবো, ঠিক আছে? সো আই হোপ তোমরা আগের ভিডিওগুলো দেখছো। যারা এখন দেখো নাই তারা আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে একদম তোমার জন্য বুঝতে সুবিধা হবে এবং ইজি হবে আর কি। সো আমি আর বেশি কথা বলবো না, আমরা শুরু করে দেই। আর আশা করি তোমরা অনেক বেশি অ্যাটেনটিভলি হচ্ছে ভিডিওটা দেখবা। সো 12 নম্বর অঙ্কটা করি। এখানে কি হচ্ছে, এক্স এর মান, ওয়াই মান, জেড এর মান দেওয়া আছে। আমাকে এখানে একটা এই যে রাশি দেওয়া আছে, বলছে এটা মান বের করতে বলছে। তো ইজিলি তোমাকে বলি, তুমি এখানে মানগুলো জাস্ট বসাই দিলেও হচ্ছে তুমি একটা আনসার পাবা। এটাও তোমার অবশ্যই রাইট আনসার। বাট আমরা এখানে নিয়ম মতো করবো না, সূত্র অ্যাপ্লাই করে করবো আর কি, ঠিক আছে? বাট আমরা তো মান বসালে আনসার আসতোই, এটা তো অবশ্যই হবেই। বাট আমাকে এখানে আসলে সূত্র অনুযায়ী করতে হবে আর কি, সূত্র ইউজ করে করতে হবে, ঠিক আছে? ওকে। সো আমরা জানতাম না, তোমাকে শিখাইছিলাম যে তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস প্লাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। এটা শিখেছিলাম তোমার আমি আগে, ঠিক আছে? সো এখানে ধরো রাশিটা কি দেওয়া আছে, এখানে বলো তো। দেওয়া আছে কি 9 এক্স স্কয়ার প্লাস 16 ওয়াই স্কয়ার প্লাস 4 জেড স্কয়ার মাইনাস 24 এক্স ওয়াই প্লাস 12 জেড এক্স। এখানে তোমাকে একটা বোঝার বিষয় আছে। এই যে এই যে এখানে মাইনাস আসছে, এই যে মাইনাস আসছে, তোমাকে বুঝতে হবে যে এখানে অবশ্যই এক্স বা ওয়াই এর মধ্যে যে কোনো একটা হচ্ছে মাইনাস আছে। ধরে নিলাম যে ওয়াইটা মাইনাস আছে, তাহলে এখানে যে তোমার এই যে মাইনাস আসছে, বুঝতে হবে যে ওয়াই অথবা জেড এর যে সংখ্যাগুলো আছে না, এর আগে হচ্ছে মাইনাস ছিল আর কি। ঠিক আছে? এই যে আমাদের ইয়াতে, তাহলে এখানে যদি ওয়াইটাকে মাইনাস ধরি, তাহলে এখানে ওয়াইটা মাইনাস হওয়াটা স্বাভাবিক ছিল। তাহলে ধরো জেড এবং এক্স হচ্ছে আমরা প্লাস ধরি, এই যে এখানে জেড এক্স এর মানটা প্লাসই আসছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা বুঝছি। তো এখন আমরা কেমনে করতে পারি, এটাকে লিখতে পারি কি আমরা 3x হোল স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা তোমার কি -4y হোল স্কয়ার লিখতে পারি। তো x কে দিয়ে কথা -4y হোল স্কয়ার লেখাটা আসলে একই জিনিস, ঠিক আছে? -4 হোল স্কয়ার মানে কি, তোমার পজিটিভ তোমার শুরু আসবে। তারপরে কি এটাকে লেখা যেতে পারে আমরা 2z স্কয়ার, জেড স্কয়ার। তারপরে মাইনাস না, এটা প্লাস দিব, 2 দিব, তারপর এখানে আমরা 2 দিব তো, আর এর পরিবর্তে দিব 3x দিব। বি বি পরিবর্তে কি দিব আমরা, যে -4y দিব। তাহলে খেয়াল করো, এইটা যে কথা, এই রাশিটা একই কথা। কারণ দেখো 3 2 দুগুণে 3 দুগুণে 6, 424, এই 24 তাও -24, ঠিক আছে? মিলছে তো? ওকে। তো দেন আচ্ছা, এখানে তো আমাদের আরো অনেকগুলো আছে। -16y তো লিখছিলাম, -16y তো আসলো, y হচ্ছিল, ঠিক আছে? এটা লিখবো আমরা। তাহলে এই যে -16y, তো এখানে প্লাস দিলাম, 2 দিলাম, এখানে ওয়াই কত, মানে বি কত, বি হচ্ছে -4y। তারপরে ওটা হচ্ছে সি কত, সি হচ্ছে তোমার 2z, ঠিক আছে? তাহলে এই যে এটা ক্যালকুলেশন করো, দেখবো যে 16 -16y যেটা আসবে, এটা মিলে গেছে। তারপরে প্লাস 2 দিলাম, জেড এক্স হয়, ঠিক আছে? মানে সি এ হয়, তো জেড কত, 2x 2z আর কি, এই হচ্ছে তোমার সি আর কি। তারপরে কি তোমার এ এ কত হবে, এ হচ্ছে এখানে দিলে কত, 3x 3x। তো এটা গুণ করে দেখো, তো এটাই পাইছি আমরা। 3 2 দুগুণে 4, 3 4 12, 12 জেড এক্স পাইছি। তাহলে এটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c পাইছি। মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে এ কত, এ হচ্ছে 3x, বি কত, বি হচ্ছে -4y, সি কত তোমার 2z হোল স্কয়ার লিখতে পারছি আমরা। এবার তুমি কি করবে, এবার তুমি মানগুলো বসাও। তাহলে 3 ইনটু x এর মান কত, x এর মান হচ্ছে তোমার 3 দেওয়া আছে, -4 ইনটু y এর মান কত দেওয়া আছে, y এর মান 4 দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে, প্লাস 2 ইনটু z এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, হোল স্কয়ার দাও। এবার আমরা ক্যালকুলেশন করব, 9 -16 প্লাস 10 হোল স্কয়ার, তাহলে আসবে কত, এখানে তোমার আসতেছে 19 -16, তাহলে আসবে কত তোমার এখানে 3 স্কয়ার। 9 হবে আমাদের আনসারটা। খুবই ইজি কিন্তু ছিল। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট ম্যাথটা দেখি, 13 নম্বরটা। আচ্ছা, একটা এ দেওয়া আছে, বলছি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে আমি বুঝে দিব কেমনে করবে এগুলো, ঠিক আছে? তো এখানে কি তোমার দুইটা জিনিস গুণাকার আছে না, তো এদেরকে হচ্ছে আমরা বিয়োগফল রূপে প্রকাশ করবো। তাহলে ধরো তুমি এটাকে ধরো, তোমার ধরো এক্স ধরলা, এটাকে তুমি ওয়াই ধরলা, তাহলে কি এক্স ওয়াই না? তো আমরা জানি 4xy মানে কি,
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তুমি শিখছিলে ফোর এবি আর কি, তো আমি এখানে এক্স ওয়াই ধরবো, কারণ এখানে এবি আছে জন্য আমরা এবি ধরবো না, ধরবো এক্স ওয়াই ধরবো। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। তো এখান থেকে এক্স ওয়াই কে কি লিখতে পারি, এক্স ওয়াই লিখতে পারি না তোমার এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর 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 লিখতে পারি, তাই না? এই যে ফোর কখনো বললাম, তাহলে এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই বাই ফোর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর। বা এটাকে আমি আরেকটু সুন্দর লিখতে পারি, এই যে টু স্কোয়ার লেখা যেতে পারে এটাকে, তাহলে লেখা যাবে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার লেখা যেতে পারে মাইনাস 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 এক্স মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার লেখা যেতে পারে। এটা আমরা লিখতে পারি বা আমরা এবি লিখতে পারি, এবি লিখবো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার লেখা যেতে পারে। এখানে যদি এবি আছে জন্য এবি ধরবো না, বাট এক্স ওয়াই থাকলে আমরা এবি ধরতাম। ঠিক আছে, ওকে। সো আমরা এবার চলো করি। সো আমরা কি করে ধরি, কি ধরবো, আমরা ধরবো হচ্ছে এ প্লাস টু বি কে ধরবো হচ্ছে আমরা এক্স, আর এই যে থ্রি এ প্লাস টু সি কে ধরবো হচ্ছে আমরা ওয়াই। তাহলে বলো এই যে তোমার আমরা কি লিখতে পারি এখানে, এটাকে কি লিখতে পারি, এখান থেকে এক্স ওয়াই লিখতে পারি না? তো এক্স ওয়াই এর সূত্র কি, এ এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এই যে একটু আগে দেখাইছিলাম তোমাকে। তো এবার হচ্ছে এক্স ওয়াই মানগুলো বসাও, তাহলে এক্স কত, এক্স হচ্ছে তোমার এ প্লাস টু বি বাই কত থ্রি এ প্লাস টু ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস দুই বর্গের বিয়োগফল মানে কি, দুইটা বর্গের অন্তরূপে বা বিয়োগফল হচ্ছে আমরা প্রকাশ করবো, মানে এ স্কয়ার মানে বি স্কয়ার এরকম আকারে আমরা প্রকাশ করবো আর কি। ঠিক আছে, এবার দেখো এটাকে কি লিখতে পারি, এখানে এ প্লাস টু বি হচ্ছে তোমার এক্স এর মান, আর ওয়াই কত, ওয়াই হচ্ছে থ্রি এ প্লাস টু সি। তো এটা মাইনাস করার কারণে প্রত্যেকটা চিহ্নগুলোকে আমরা মানে উল্টা করে ফেলবো, তাইলে হবে মাইনাস থ্রি এ হবে মাইনাস টু সি হবে, চিহ্নগুলো চেঞ্জ করে ফেললে হবে। ঠিক আছে, ডিভাইড বাই টু হোল স্কয়ার। ওকে, এবার একটু খেয়াল করো, এখানে টু এবং থ্রি এ মিলে হবে ফোর এ প্লাস ফোর বি হবে ডিভাইড বাই টু হোল স্কয়ার মাইনাস এ থেকে থ্রি এ বি করলে মাইনাস টু এ থাকবে, আর বি থেকে টু সি বি করলে, আর এখানে তো আমাদের সি টা কাটা যাবে না, তাহলে টু বি থাকবে মাইনাস টু সি থাকবে। ঠিক আছে, ডিভাইড বাই টু হোল স্কয়ার থেকে। এবার এই যে এখান থেকে টু কমন নিলে আমাদের টু এ প্লাস টু বি থাকতো, বা টু টু কাটা যাবে, তাহলে থাকবে কি তোমার টু এ প্লাস টু বি থাকবে আর কি, হোল স্কয়ার লিখতে পারবে এটা। ঠিক আছে, কারণ এখান থেকে টু কমন নিলে টু টু কাটা, টু এবং টু কাটা যাবে, থাকবে কি উপরে টু এ প্লাস টু বি থাকবে, আর উপরে হোল স্কয়ার আছে মাইনাস। এবার খেলো টু দ্বারা সবগুলো ভাগ করলে মাইনাস এ থাকতেছে প্লাস বি থাকতেছে মাইনাস সি থাকতেছে, তাহলে হোল স্কয়ার। বা এটাকে চাইলে এটা তো হইলো টু এ প্লাস টু বি লিখতে পারি হোল স্কয়ার মাইনাস, আমরা চাইলে এখানে মাইনাস কমন নিলে ধরো এখানে এ মাইনাস বি প্লাস সি হয়ে যাবে, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকার কারণে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা, কি লিখতে পারি, টু এ প্লাস টু বি হোল স্কয়ার লিখতে পারি মাইনাস এই যে প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে কি এ মাইনাস বি প্লাস সি থাকবে, তারপরে হোল স্কয়ার। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার। তো এই যে এটা কি এ স্কয়ার মানে বি স্কয়ার না, এই যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এবং তাদের বিয়োগফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। এটা হচ্ছে কি তাদের বিয়োগফল আকারে প্রকাশ করা। ঠিক আছে, তো আই হোপ তোমরা ভালো করে বুঝতে পারছো। এবার চলো আমরা নেক্সট ভিডিও দেখি। নেক্সট ম্যাথ হচ্ছে এটা। সো এটা হচ্ছে বিয়োগফল প্রকাশ করতে পারছো বা অন্তরফল প্রকাশ করতে বলতে পারে। তো প্রথমত এটাকে আমরা মিলাটাম করবো, তাহলে এটা আছে না, তো এটাকে করলে কিভাবে করতে পারি, 24 এর সাথে 24 কে ভাঙি আমরা, 2 দিয়ে করলে হচ্ছে 12, 12 কে 2 দিয়ে করলে 6, 6 কে 2 ভাগ করলে 3, তা আমার লাগবে 10 মাঝখানে, তাহলে কি করা যায়, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 6 এবং 4 যোগ করলে মিলে, তাহলে কি এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24 লিখতে পারি। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে x প্লাস 6 থাকবে, এখান থেকে যদি 4 কমন নিই তাহলে কি থাকবে, x প্লাস 6 থাকবে। তাহলে আবার x প্লাস 6 কমন নাও, x প্লাস 6 কমন নিলাম, তাহলে থাকবে কি x প্লাস 4 থাকবে। এগুলো তোমরা মিলাতাম পারো। তাহলে এই যে এটাকে হচ্ছে আমরা দুইটা বর্গের অন্তরফল রূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা ধরে নিব, কি ধরবো, এই যে তোমার x প্লাস 6 কে আমরা a ধরে নিলাম, আর এই যে x প্লাস 4 কে আমরা b ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না ab লিখতে পারি না, তাহলে সুতরাং ab কত হবে, এই যে এটাকে আমরা ab লিখতে পারি, তাই না? ab মানে কি হবে তোমার a প্লাস b বাই 2 হোল স্কয়ার লিখবা মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার।
তোমাকে শিখাইছি আমি একটু আগে। এবার মানগুলো বসাও। এ কত? এ হচ্ছে তোমার x+6, বি কত? বি হচ্ছে তোমার x+4 ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ কত? এ হচ্ছে তোমার x+6 মাইনাস বি না, তাহলে বি কত? x+4 ছিল, সো মাইনাস দেওয়ার কারণে চিহ্নগুলো চেঞ্জ করে দিলে হবে, -x -4 নিচে 2 আছে হোল স্কয়ার দিবা। এবার আমরা কাজ করি, এখানে এই যে x মিলে 2x হবে, তাহলে 2x হবে প্লাস কি হবে? 10 হবে ডিভাইড বাই 2 হবে হোল স্কয়ার মাইনাস দেন এই যে x প্লাস x মাইনাস x কাটা, তাহলে থাকবে কি 6 - 2 মানে কি 4 মানে কি 2 থাকবে ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 2 2 কাটা, এবং এটা গেলে 2x এর 2 দ্বারা ভাগ করলে থাকবে কি x, 10 কে 2 দ্বারা ভাগ করলে থাকবে তোমার কি 5, আর হোল স্কয়ার তো আছে মাইনাস এটাকে লিখতে পারি আমরা 1 স্কয়ার। এই যে আমরা এটাকে লিখতে পারছি কি দুইটা বর্গের, এই যে দুইটা বর্গের, এই যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, বর্গের হচ্ছে বিয়োগ স্বরূপে আমরা প্রকাশ করতে পারছি। সো আই থিংক এটা খুব ইজি ছিল। সো নেক্সট অঙ্ক দেখি আমরা। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এখন দেখাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। সো এখানে একটা ইয়া দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এই মানগুলো হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে আর কি। সো ফার্স্ট অফ অল তোমাকে এই যে a⁴ বলা দেওয়া আছে, এটাকে আমরা হচ্ছে মিডল টার্ম করতে হবে আর কি। তো কেমনে করবো? দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কি a⁴ প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b⁴ দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা চাইলে লিখতে পারবো স্কয়ার মানে স্কয়ার হোল স্কয়ার মানে কি স্কয়ার প্লাস 2a, মানে এখানে স্কয়ার কে আমি এ মনে করতেছি, হ্যাঁ, b প্লাস বি স্কয়ার, তাই না? সো এখানে কি দেখো, এখানে আছে স্কয়ার বি স্কয়ার, বাট আমি কি একটা স্কয়ার বি স্কয়ার বেশি নিছি না, এখানে লিখছি আমরা 2 স্কয়ার বি স্কয়ার, বাট এখানে এক্স্যাক্টলি আছে যে একটা স্কয়ার বি স্কয়ার। সো একটা যেহেতু বেশি নিছি, সো এটাকে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিচ্ছি, তাহলে যেহেতু যেটা বেশি নিছি এটা বিয়োগ করে দিছি। তাহলে আমরা এই যে অংশটা আছে ভাই, এই যে অংশটা আছে, এটাকে আমরা কি a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে a কত? a হচ্ছে a স্কয়ার, b কত? b স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার লিখতে পারছি, মাইনাস এই যে এটাকে লিখতে পারি কি ab হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আবার খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার মত হইছে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি, এই যে এটা a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি আমরা, তাই না? তো এটা লিখতে পারি আমরা। তাহলে এইটার জন্য, মানে এইটার জন্য হচ্ছে এখানে a মানে হচ্ছে সবটা আর b মানে হচ্ছে এটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে a প্লাস b হোল স্কয়ার, সো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a কত? a হচ্ছে এটা, a প্লাস b, b কত? b হচ্ছে ab ইনটু কি a মাইনাস b, a হচ্ছে এটা মাইনাস b, b কত? b হচ্ছে ab, এই যে এটা, ঠিক আছে? এবার ভাই খেয়াল করো একটু, এটা হচ্ছে আমরা এটার মানে পাইছি, এবং এটার মানে হচ্ছে তোমার 8 দেওয়া আছে, তাহলে এটার মান কত? 8, এটার মান কত? 8, এটার মান কত? 8 দেওয়া আছে। এবং এই যে এইটা, এই অংশটা আছে, এই যে a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, এই যে এটা, এটার মান তোমার 4 দেওয়া আছে, তাহলে বসাও 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এটা কত হবে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কত হবে? এই যে 4 গুণ ছিল, এটাই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/4, তাহলে কি 2 থাকবে, তাহলে এইটার মান আমরা 2 পেয়ে গেছি, এবং এখানেই হচ্ছে মেইন কাজ। এখন আমার ক নাম্বারটা করব। তো ক নাম্বারটা করার জন্য তো এটাই আমাকে লাগতো প্রথমে, তাই না? সো আমাকে ক নাম্বারটা যদি এখন করি, আচ্ছা আমরা কি এখানে ভুল করছি? হ্যাঁ, এই যে এটা মাইনাস ছিল, মাইনাস বসাবো, এই যেখানে মাইনাস না, এই মাইনাস, তাহলে হচ্ছে আমরা দুইটা মান জানি, তাহলে ক নাম্বারটা আমরা করি। তো একটা জানি কি আমরা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কত জানি আমরা? 8 জানি। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান জানি কি তোমার 2 জানি। তাহলে এই দুটো যোগ করি, যোগ করলে কি থাকবে? এই যে প্লাস ab মাইনাস ab কাটা থাকবে কি তোমার 2 a স্কয়ার থাকবে প্লাস 2 b স্কয়ার থাকবে, এখানে কত? 10 থাকবে। তাহলে দুই দিয়ে ভাগ করলে তাহলে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা হচ্ছে এই যে আমরা কোন নম্বরে আনসারটা পেয়ে গেছি কিন্তু। এবার এবি মানটা বের করতে বলছে আমারে, ওকে আমি বের করব, সমস্যা নাই। তো ভাই আমি ইজিলি করতে পারবো, কেমনে করবো একটু খেয়াল করো। ফোন নাম্বারটা আমরা করবো কেন, এই যে আমরা কি জানি, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান কত দেওয়া ছিল? 4 জানি আমরা। তাহলে এই যে এটাকে আমি লিখতে পারি ab সমান সমান ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি না? আর এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা জানি, বের করছি একটু আগে, এই যে 5 বের করছি, তাহলে কি লিখতে পারি? ab
প্লাস 5 লিখতে পারি ইকুয়াল হচ্ছে 4। তাহলে এ এর মান কত হবে? 5 টু 4 মাইনাস 5 মানে 5 টু এর পাশে নিয়ে দেবো, তাহলে -1 আসবে। তাহলে এই যে এ এর মানটা হচ্ছে -1। শেষ, আমরা পেয়ে গেলাম তো। একদম ইজি, ঠিক আছে। এবং এটা আসলে ইম্পর্টেন্ট, আসলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন নাম্বারে দিয়ে দিতে পারে, দিয়ে দিই আর কি তোমাদের এক্সামের মধ্যে। সো 3.1 শেষ করলাম আমরা। সো নেক্সট ক্লাস থেকে আমরা 3.2 তে যাব। সো ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই করে ফেলবে, এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করে দিও। সো আল্লাহ হাফেজ।